জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আজকের ভিডিওটি রয়েছে চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের একাদশী পাপমোচনী একাদশী নামেই পরিচিত। এই দিনটি সনাতন ধর্মের ব্যক্তিদের কাছে অত্যন্তই পবিত্র, অত্যন্তই পূর্ণ। একাদশী তিথিকে অত্যন্তই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়। চৈত্র মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর নাম পাপমোচনী একাদশী বলা হয়, কারণ এই একাদশী যে সকল ভক্তেরা এই ব্রতটি ভক্তি সহকারে পালন করবে তাদের সমস্ত পাপ থেকে তারা মুক্ত লাভ করতে পারবেন এবং তাদের সকল ইচ্ছা পূরণ হবে। ভবিষ্যৎ পুরাণ এবং হরিবাসরীর মতো প্রাচীন গ্রন্থে পাপমোচনীর একাদশীর কথা উল্লেখিত রয়েছে। ঋষি লোমশ রাজা মানদাতার কাছে এই পাপমোচনী একাদশীর কথা এবং পরে ভগবান রাজা যুধিষ্ঠির কাছে এটি বর্ণনা করেছিলেন। এই উৎসবটি সমস্ত পাপ থেকে পরিষ্কার করে অর্থাৎ মুক্ত করে ভক্তদেরকে এবং অপরাধ বোধ থেকেও মুক্ত করে বলে বিশ্বাস রয়েছে। যে সমস্ত ব্যক্তিরা 2026 সালে 15 মার্চ রবিবার এই পাপমোচনী একাদশী ব্রতটি পালন করবেন তারা বিশেষ করে সমস্ত পাপ থেকে মুক্ত লাভ করতে পারবেন। এই দিনটি অবশ্যই আপনারা ভক্তি, শ্রদ্ধা ও সর্বদাই ভগবান বিষ্ণুকে স্মরণ করে এই বিশেষ দিনটি অতিবাহিত করতে হবে, এই পাপমোচনী একাদশীর দিনটি। কারণ পাপমোচনী একাদশী ভগবান বিষ্ণুর জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি একাদশী। যেহেতু সনাতন হিন্দু ধর্মে একাদশী তিথি অত্যন্তই গুরুত্বপূর্ণ, আর এই বিশেষ করে আপনারা এই দিনে শ্রবণ করবেন এই পাপমোচনী একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। আর এই পাপমোচনী একাদশীর দিন অর্থাৎ রবিবার দিন আপনারা বাড়িতে যদি এই একটি ফল এনে ভগবান শ্রীবিষ্ণুর চরণে আপনারা নিবেদিত করতে পারেন, তাহলে আপনার টাকা রাখার জায়গায় যদি তারপর রাখতে পারেন এই ফলটি, তা অত্যন্তই শুভ হতে পারে আপনাদের জন্য। কারণ পবিত্র দিনে এই শুভ ক্রিয়াকলাপ করলে আপনার পরিবারের সুখ, সমৃদ্ধি এবং অর্থে ভরে উঠবে। তাই বিশেষ করে শ্রবণ করবেন এই পাপমোচনী একাদশীর দিন আপনারা কোন ফলটি এনে বাড়িতে রাখতে পারেন। তো অবশ্যই আপনারা ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন আমি আশা রাখছি। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধা সহকারে শ্রবণ করে থাকেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীবিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাতে একদমই ভুলবেন না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। ভিডিও থেকে আপনি উপকৃত ও সমৃদ্ধ হবেন। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। ভিডিওটি আপনি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন, একদমই স্কিপ করে নয়। বছরে প্রায় 24টি থেকে 26টি একাদশী ব্রত থাকে, কোন বছরে 26টি থাকে, তাছাড়া বেশিরভাগই 24টি একাদশী ব্রত পালিত হয়। প্রতিটি একাদশী নিজের বিশেষ তাৎপর্য রয়েছে প্রত্যেক একাদশী ব্রতের, এবং বছরে 24টি এবং 26টি একাদশীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বপূর্ণ বলা হয়েছে এই পাপমোচনী একাদশীকে, যেটি চৈত্র মাসের কৃষ্ণপক্ষের 11তম দিনে এই পাপমোচনী একাদশী ব্রতটি পালিত হয়ে থাকে, বিশেষ করে 11তম তিথিতে। পাপমোচনী একাদশী মূলত পাপ মোচন এবং পাপ মুক্তির বিশেষ এক উপায়। এই পাপমোচনী একাদশীর দিন যে সমস্ত ব্যক্তিরা এই ব্রতটি পালন করবেন তাদের সমস্ত পাপ থেকে মুক্ত লাভ করতে পারবেন। হিন্দু ধর্মে
পাপের বিশেষ অর্থ হচ্ছে ভুল করা। তাই 2026 সালে পাপমোচনী একাদশী ব্রতটি 15 মার্চ রবিবার, এই শুভ দিনে ব্রতটি পালন করতে হবে আপনাদেরকে। যে সমস্ত ব্যক্তিরা এই ব্রতটি পূর্ণ নিষ্ঠার সাথে পাপমোচনী একাদশী ব্রতটি পালন করবে, তারা সমস্ত ধরনের ভূত প্রেত আত্মা থেকে ভয় আপনারা পাবেন না। ভবিষ্যৎ উত্তর পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ রাজা যুধিষ্ঠিরকে এই পাপমোচনী একাদশীর গুরুত্ব বর্ণনা করেছিলেন। বলা হয় যে এই দিন উপবাস করলে জ্ঞাতসারে এবং অজ্ঞাতসারে করা পাপ পুড়ে যায়। ঠিক যেমন আগুন কাঠ পুড়িয়ে ছাই করে দেয়, কাম এবং আসক্তির সাথে সম্পর্কিত অপরাধ বোধ দূর করার জন্য একটি বিশেষভাবে কার্যকরী উপায়। তাই বিশেষ করে আপনারা সকল পাপ থেকে দূরীভূত হতে চাইলে অবশ্যই আপনারা পাপমোচনী একাদশীর ব্রতটি পালন করবেন। এই একাদশীর বিশেষ তাৎপর্য হচ্ছে পাপমোচনী একাদশীর পাপ, খারাপ কর্ম এবং বাধা দূর করে। এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করলে শান্তি, সাফল্য এবং ঐশ্বরিক আশীর্বাদ পাওয়া যায়। বিশেষ করে আপনারা মনে রাখবেন, এই পাপমোচনী একাদশীর দিন অবশ্যই এই ফলটি এনে যদি বাড়িতে আপনারা পূজা অর্চনা করতে পারেন, তাও শুভ হতে পারে। কারণ এটি আপনার পাপ ধুয়ে দেয় এবং আপনার মনকে পরিষ্কার এবং শান্ত করে, সৌভাগ্য এবং অর্থ নিয়ে আসে, খারাপ শক্তিকে দূরে রাখে এবং আপনার জীবনের সমস্ত কাজ পূর্ণতা পাবে। সনাতন হিন্দু শাস্ত্র অনুসারে পূর্ণ নিষ্ঠার সাথে পাপমোচনী একাদশী ব্রত পালন করলে এই জীবন এবং সমস্ত পূর্বজন্মের পাপ খুব সহজেই দূরীভূত হবে। আপনার পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বর্ষিত হবে। কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে, যদি আপনি ভক্তি সহকারে এই পাপমোচনী একাদশী ব্রতটি পালন করেন, তাহলে ভগবান বিষ্ণু আপনার ভুল ক্ষমা করেন, আপনার পাপ দূর করেন এবং আপনাকে একটি শান্তিপূর্ণ ও উন্নত আশীর্বাদ জীবনে প্রদান করেন। আপনি সত্যিকারের হৃদয় নিয়ে এই ব্রতটি পালন করুন ভক্তি সহকারে। অবশ্যই এটি কিন্তু সাধারণ কোনো উপবাস নয়। এই বিশেষ দিনে এই কাজটি আপনি করতে পারেন। এই একাদশী অত্যন্তই শক্তিশালী, কারণ এটি আপনার সমস্ত ভারী ভারী পাপ ধুয়ে দেয়। এই কারণে এটিকে সবচেয়ে পবিত্রকারী এবং শক্তিশালী একাদশী বলে গণ্য করা হয়েছে। বিশেষ করে শ্রবণ করবেন, 15 মার্চ রবিবার পালিত হয়েছে এই পাপমোচনী একাদশী ব্রতটি। যে ব্রতটি আপনারা কিভাবে পালন করবেন এবং এর পূজা বিধি কি রয়েছে, তা অবশ্যই একটি বার হলেও আপনারা শ্রবণ করুন। অবশ্যই বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে, 15 মার্চ রবিবার এই পাপমোচনী একাদশীর সকালে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে এবং অবশ্যই আপনারা পবিত্র জলে স্নান করবেন। বাড়িতে 1 বালতি জলে সামান্য একটুকু তিল, গঙ্গা জল এবং তুলসী পত্র মিশিয়ে স্নান করতে পারলে তারও শুভ ফল আপনি পাবেন। তারপর অবশ্যই আপনারা হলুদ বস্ত্র পরিধান করবেন। আপনার বাড়ির আশেপাশে যদি কোনো মন্দির থাকে বা আপনার ঠাকুর ঘরটি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, যাতে কোথাও আবর্জনা লেগে না থাকে। তারপর শ্রী বিষ্ণুর মূর্তি বা ছবিতে আপনি ফুল দিয়ে সাজাবেন, ধূপ জ্বালাবেন, ঘি দিয়ে প্রদীপ জ্বালাবেন, তুলসী পাতা দিয়ে পূজা অর্চনা করবেন। বিশেষ করে আপনারা এই শুভ দিনে যে ফলটি এনে আপনারা রাখবেন, আর তা হচ্ছে অবশ্যই আপনারা শ্রবণ করুন। আর সেই বিশেষ ফলগুলি হলো ডালিম, আম, পেয়ারা, নারিকেল, বিভিন্ন ধরনের বাদাম, লবঙ্গ এবং অন্যান্য সুগন্ধ দ্বীপ ফল আপনারা আনতে পারেন। এরপর অবশ্যই আপনারা প্রসাদে হলুদ ফল, মিষ্টান্ন আপনারা অবশ্যই রাখবেন। অবশ্যই তুলসী পত্র যুক্ত করে ভগবান শ্রীবিষ্ণুর সম্মুখে রাখবেন। এরপর শ্রীবিষ্ণুর সহস্র নাম আপনারা পাঠ করবেন। মহাবিষ্ণুর শ্লোক স্তোত্র ভক্তি সহকারে পাঠ করা অবশ্যই উচিত।
শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করুন। তা অত্যন্তই শুভ হতে পারে আপনার জন্য, আপনার পরিবারের জন্য। শ্রী লক্ষ্মী দেবীর জন্য বিশেষ পূজা অর্চনা আপনারা করবেন। শ্রী লক্ষ্মী দেবীর পূজা অর্চনা এই দিনে অবশ্যই করা উচিত। এই পাপমোচনী একাদশীর ব্রতের দিনে পূজার শেষে অবশ্যই আরতি করা উচিত। পরিবারের সদস্যদের মধ্যে প্রসাদ বিতরণ করবেন এবং অবশ্যই আপনারা এই দিনে কঠোর উপবাস ব্রত পালন করবেন। আপনারা এই পাপমোচনী একাদশীর ব্রত কথাটি ভক্তি নিষ্ঠা সহকারে শ্রবণ করবেন। একাদশীর রাতে অবশ্যই ঘুমাবেন না, আপনারা জাগ্রত থাকবেন। এই সময় শ্রীবিষ্ণুর আপনারা সেই ব্রত কথাটি গল্প কাহিনী নিজেরাও শ্রবণ করবেন বা পাঠ করবেন, অপরকেও শ্রবণ করাবেন অবশ্যই এই দিনে। বিভিন্ন প্রকার ভজন ও কীর্তনের মাধ্যমে আপনাকে দিনটি অতিবাহিত করতে হবে। এরপর অবশ্যই পরের দিন অর্থাৎ 16ই মার্চ সোমবার এই বিশেষ দিনে পাপমোচনী একাদশী ব্রতের পালন করতে হবে। অর্থাৎ একাদশীর পর রয়েছে দ্বাদশী। এই দ্বাদশীতে আপনারা সকালে সঠিক সময়ের মধ্যে ব্রতের পারণ বা পারণ মন্ত্র উচ্চারণ না করে আপনারা ব্রতটি সুসম্পূর্ণ করবেন না। অর্থাৎ একাদশী ব্রতের পারণ উচ্চারণ করে সকাল বেলায় ঘুম থেকে উঠে আপনারা স্নান কার্য সুসম্পূর্ণ করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরে পূজা অর্চনা করবেন, পারণের পূজা অর্চনা করবেন। তারপরে আপনারা ব্রতের পারণ কার্য সুসম্পূর্ণ করবেন, পারণ মন্ত্র উচ্চারণ করে ভগবানকে পঞ্চর অভিশস্য নিবেদন করে। আর বিশেষ করে অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই পাপমোচনী একাদশীর দিন কোন ফল এনে আপনার বাড়িতে রাখতে পারলে তা শুভ হতে পারে আপনার পরিবারের সদস্যদের জন্য। আর অবশ্যই বিশেষ করে আপনারা পাপমোচনী একাদশীর দিন ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা পেতে এই ফলগুলি বাড়িতে এনে এইভাবে ক্রিয়াকলাপ করতে পারলে, বিশেষ করে এই উপায়ে নারায়ণকে নিবেদন করতে পারেন, তাহলে সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং সকল পাপ দূরীভূত হবে আপনার। অবশ্যই শ্রবণ করুন বাড়িতে এই পাপমোচনী একাদশীর দিন কোন ফলটি আনলে বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে থাকবে। অবশ্যই আপনারা শ্রবণ করুন ভক্তিতে। এই পাপমোচনী একাদশীর দিন নারিকেল, হ্যাঁ নারিকেল ফল আপনি বাড়িতে আনবেন। কোন ক্রিয়াকলাপ করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে। আপনারা পাপমোচনী একাদশীর দিন যদি আপনার পরিবারে আর্থিক উন্নতি করতে চান তাহলে অবশ্যই সকালে স্নান করে লাল বস্ত্র পরিধান করে অবশ্যই ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন এবং একটি নারিকেল আপনার বাড়িতে এনে ভগবানকে নিবেদন করবেন। এটি আপনার আর্থিক কষ্ট দূর করতে সাহায্য করতে পারে। তাই বিশেষ করে এই ক্রিয়াকলাপটি আপনারা এই শুভ দিনে করতে পারেন। যেহেতু জ্যোতিষশাস্ত্র বলেছে যদি আপনারা পাপমোচনী একাদশীর দিন নারিকেলের এই ছোট্ট ক্রিয়াকলাপটি করতে পারেন তাহলে অবশ্যই আপনারা যে কোনো কর্মে খুব সহজেই সাফল্য লাভ করতে পারবেন। সেই কারণে নারিকেলকে বলা হয়েছে ফলা, যে ফল শ্রী লক্ষ্মীর এবং ভগবান বিষ্ণুর অত্যন্তই প্রিয়। বিশেষ করে আপনারা মনে রাখতে হবে যদি আপনার পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে রাখতে না পারেন তাহলে কোনো মতেই মা লক্ষ্মী আপনার পরিবারে স্থায়ী হবে না। তা অবশ্যই আপনারা পাপমোচনী একাদশীর দিন এই নারিকেলের ছোট্ট কার্যটি অবশ্যই করবেন। বিশেষ করে নারিকেলের সাহায্যে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করা সম্ভব। এই পাপমোচনী একাদশীর দিন নারিকেলের গায়ে কাজলের টিকা লাগান, তারপর বাড়ির প্রতিটি কোণে এই নারিকেল ঘুরিয়ে নিন এই পাপমোচনী একাদশীর দিন। তারপর নদীর জলে নারিকেলটি ভাসিয়ে দিন। এর ফলে বাড়ি থেকে অশুভ শক্তি দূর হয়ে পরিবারের সদস্যদের মধ্যে শান্তি, ভালোবাসা, সমৃদ্ধি এবং সুখ বৃদ্ধি করবে, যা অত্যন্তই শুভ হতে পারে আপনাদের জন্য। যদি আপনার পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি রাখতে চান তাহলে এই পাপমোচনী একাদশীর দিন
অবশ্যই আপনারা একাঙ্ক্ষী নারিকেল আনতে পারেন, যা আর্থিক সমস্যা দূর করতে সাহায্য করে। যে ঘরে এই নারিকেল থাকে সেখানে সুখ সম্পদ অক্ষয় থাকে। এই নারিকেল দাম্পত্য সম্পর্ককে মধুর করে তোলে। যে বাড়িতে এই নারিকেল থাকে সেখানে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়। যেহেতু সনাতন ধর্মে বিভিন্ন পূজা অর্চনায় নারিকেল ব্যবহৃত হয়, অবশ্যই আপনারা পাপমোচনী একাদশী ব্রত পালন করে আপনার বাড়িতে নারিকেল ফল এনে তা পূজায় ব্যবহার করতে পারেন। সেই ফলটি আপনারা আপনার টাকা রাখার জায়গায়ও আপনারা রেখে দিতে পারেন, বিশেষ করে লাল কাপড়ে বেঁধে, যা নারিকেলের শুভ শক্তির প্রতীক বলেই মনে করা হয়। তাই নারিকেল ফাটিয়ে কোনো শুভ কাজ শুরু করলে সেই কাজে সাফল্য পাওয়া যায় এই পাপমোচনী একাদশীর দিন। তারপরেও শুভ হতে পারে আপনাদের জন্য। শাস্ত্র অনুসারে বলা হয়েছে বেলকে শ্রীফল বলা হয়। এটিও আপনারা এই দিনে বাড়িতে আনতে পারেন একাঙ্কী নারিকেলের সাথে। বিশেষ করে বেল ফলও আপনি বাড়িতে আনতে পারেন। এর অর্থ হচ্ছে মা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্তই প্রসন্ন হবেন, মহাদেবও আপনার প্রতি খুবই খুশি হবেন। এই দুইটি ফলের একটি ফল আপনি বাড়িতে আনতে পারেন। নারিকেল ফলটি মা লক্ষ্মীর প্রদাতা, তাই এটিকে শ্রীফলা বলা হয়। বাড়িতে নারিকেল থাকলে তা পজিটিভ এনার্জিতে, সেই বাড়িতে সুখ সমৃদ্ধিতে ভরে থাকে। নারিকেলকে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফল বলেই মনে করা হয়। যেই সংসারে নারিকেল থাকে সেই সংসারে স্বয়ং মা লক্ষ্মী দেবী অবস্থান করে বলেই বিশ্বাস রয়েছে। তাই বিশেষ করে এই পাপমোচনী একাদশীর দিন আপনারা নারিকেল ফলটি বাড়িতে এনে অবশ্যই আপনারা ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের আপনারা সম্মুখে তা অর্পণ করবেন। তারপর অবশ্যই আপনারা এই ফলটি, যেটি বললাম একটু আগেই, আপনারা এই কার্যগুলো যদি করতে পারেন তা অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। আপনারা শ্রবণ করলেন এই পাপমোচনী একাদশীর দিন কোন কোন ফল এনে আপনারা বাড়িতে পূজা অর্চনা করতে পারেন এবং বিশেষ করে আর্থিক সুবিধা লাভ করতে পারেন। যদি আপনারা এই ফল এনে বাড়িতে রাখতে পারেন তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই পাপমোচনী একাদশীর দিন কোন কোন ফল এনে আপনারা বাড়িতে পূজা অর্চনা করতে পারেন এবং বিশেষ করে আর্থিক সুবিধা আপনারা লাভ করতে পারবেন। এর ফলে আপনারা এই ফল এনে বাড়িতে রাখতে পারেন। তো আরো আপনারা বিশেষ করে শ্রবণ করবেন যে এই পাপমোচনী একাদশী ব্রত কথাটি আজকের দিনে, যে ব্রত কথাটি শ্রবণের ফলে সমস্ত পাপ থেকে আপনারা মুক্ত হতে পারবেন। 2026 সালে 15 মার্চ রবিবার পালিত হয়েছে পাপমোচনী একাদশী ব্রতটি। এই একাদশী ব্রত পালন করলেই যেমন পাপ মোচন হয়, তেমনি এই একাদশী ব্রত কথা শ্রবণ করলে অশেষ পুণ্য হয়। অবশ্যই শ্রবণ করবেন পাপমোচনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথাটি। ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল পাপ থেকে নিস্তার বা মোচন করে বলেই এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ। রাজা মানধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করলেও তার বর্ণিত ওই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ ভাবে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরথ চৈত্ররথ পুষ্প উদ্যান মুনিগণ বহু বছর ধরে সেখানে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন। তখন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইলে ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে থাকে ও বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করতে থাকে। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম বানে পীড়িতা হয়ে পড়ে আর কাম পরবশ হয়ে মুনির সাধন ভজন সবই বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে পর্যন্ত ভুলে যান তিনি। এইভাবে অপ্সরার সাথে কামনা বাসনায় মুনির বহু বছর অতিক্রান্ত হয়।
আর মুনিকে আচার ভ্রষ্ট করে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতেই মনস্থ করে। একদিন মঞ্জুঘোষা মেধাবী মুনিকে এসে বলে, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। তখন কামভাবে আসক্ত মেধাবী বলেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সে অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করলো। এভাবে বহু বছর অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার মিলনে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জুঘোষা পুনরায় নিজ গৃহে ফিরে যাবার প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুঘোষা তাকে বললেন, হে মুনিবর, আমার মিলনে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করেই দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন তার 57 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জুঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, ওরে পাপিষ্ঠ, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অপ্সরা শরীর তার বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে এই শাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন। তখন চব্বন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী ব্রতর প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলেন। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জুঘোষা এই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। যুধিষ্ঠির বললেন, হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই ব্রত কথা পাঠ বা শ্রবণে সহস্র গোদানের পুণ্য ফল লাভ করা যায়। তাই বিশেষ করে শ্রবণ করলেন আপনারা 15ই মার্চ রবিবার এই পাপমোচনী একাদশী ব্রতের দিন। অবশ্যই আপনারা এই নারিকেল ফলটি এনে তা ভগবান বিষ্ণুর সম্মুখে রাখতে পারেন। তা শুভ ফলদায়ক হতে পারে আপনাদের জন্য। আর অবশ্যই আপনারা এই ব্রতটি ভক্তি সহকারে পালন করবেন। আপনার সমস্ত মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে শ্রী হরি বিষ্ণুর কৃপায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। মূলত এটাই ছিল আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি। মূল্যবান গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আপনাদের সাথে তুলে ধরা হলো। অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি সহকারে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে একদমই ভুলবেন না। আপনারা একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন আমি আশা রাখছি। নিশ্চয় আপনি ভিডিও থেকে একটুকু হলেও উপকৃত ও সমৃদ্ধ হয়েছেন। ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয়ের প্রসঙ্গ নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নতুন পুরাতন সকল দর্শককে অবশ্যই সুস্বাগত জানাই আমাদের এই চ্যানেলে।